আসসালামু আলাইকুম দর্শক। রাজধানী ঢাকা এখন আন্দোলনের শহরে পরিণত হয়েছে। আমি সাম্প্রতিক যদি কয়েকটা উদাহরণ দেই, আজকের উদাহরণটা হলো কিছুক্ষণ আগে টেলিভিশন স্ক্রলে দেখছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার প্রতিবাদে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। তারা 48 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। শাহবাগ থানা এলাকায় যখন এই অবস্থা, তার কাছেই কাকরাইলে জড়ো হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং সেই সমাবেশে যোগ দিতে আসছে একের পর এক বাস এবং বাসে ভর্তি করে, এবং এমন এক আন্দোলন, যে আন্দোলন শিক্ষার্থীর থেকে শুরু করে ভিসি সবাই মিলে আন্দোলন করছে 3 দফা দাবি আদায়, এবং এটা গত কয়েকদিন ধরে চলছে। এই আন্দোলন থামাতে যে বা তাদের উদ্দেশ্যে বক্তব্য এসে মাহফুজ আলম দেখলাম যে তার মাথায় একটা বোতলও পড়লো। তিনি বক্তব্য শেষ না করেই চলে গেলেন। তারপর থেকে এই আন্দোলন বা সমাধানের জন্য, দাবি পূরণের জন্য কোনো আলোচনা নেই। এবং এটা কার নিয়ন্ত্রণে? বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক শিক্ষার্থী স্বতঃস্ফূর্ত একটা আন্দোলনের পরিবেশ তৈরি হয়েছে। বাস আসছে সকাল থেকে একের পর এক বাস, এবং কাকরাইল এলাকা একেবারে সয়লাভ হয়ে গেছে শিক্ষার্থী শিক্ষকদের পদভারে বা তাদের অবস্থানে। অন্যদিকে বললাম যে টেলিভিশনের এই মুহূর্তে স্ক্রলে যাচ্ছে যে শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা, ছাত্র দলের নেতা কর্মীরা 48 ঘন্টার মধ্যে তারা এইটা বিচার চায়। অন্যদিকে দেখেন গত 2 দিন থেকে নগর ভবন প্রতিদিন সকাল থেকে ঘেরাও হয়ে আছে যে নির্বাচিত মেয়র ইশরাক হোসেনের শপথ নেওয়ার দাবিতে। উচ্চ আদালত রায় দিয়েছে, ট্রাইব্যুনাল, যে ইশরাকই হচ্ছেন মেয়র। তারপর গেজেটও প্রকাশ হয়েছে, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ নিচ্ছে না। তার মানে স্থানীয় সরকার মন্ত্রণালয় চায় না যে শপথ নেওয়ার মধ্য দিয়ে ইশরাক হোসেন মেয়র হিসেবে তার পদে বসুক। তো এটা নিয়েও কোনো আলোচনা নেই। অর্থাৎ যতগুলো ঘটনাগুলো ঘটছে সেগুলি ঘটছে, কিন্তু কোনো সমাধানের জন্য কার্যকর কোনো পদক্ষেপ নেই। যার কারণে খেয়াল করেন গত কয়েকদিন থেকে মানে এক ধরনের অচল অবস্থা। রাজধানী বিশেষ করে এই শাহবাগ থেকে শুরু করে এই দক্ষিণ দিকটা একেবারে অচল অবস্থা। আর তার প্রভাবে ঢাকা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব ব্লক হয়ে আছে। পুরো কর্ম ব্যস্ত সময়ে, অর্থাৎ দিনের বেলায় আপনি কোথাও মুভ করতে পারবেন না। গাড়ি ঘোড়া যানবাহন সব অচল স্থবির হয়ে আছে শহর। এগুলো সমাধানের কোনো উদ্যোগ আয়োজন নেই। কিভাবে চলছে এখন? তার আগে দেখেন কয়েক দিনের আন্দোলনের পর সরকার দাবি মেনে ওই আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সেই আন্দোলনটাও হতে দিয়েছে সরকার, বাধা দেয়নি এবং দাবিও পূরণ হয়েছে। এখনো যে আন্দোলন চলছে কখনো কখনো বাধা দিচ্ছে, কিন্তু সেই বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা বা অন্যান্য পেশা শ্রেণীর মানুষ তারা আন্দোলন অব্যাহত রেখেছে, কিন্তু সমাধানের কিন্তু কোনো আলামত দেখা যাচ্ছে না। এবং ধীরে ধীরে মনে হচ্ছে যেন একটা নৈরাজ্যের অবস্থার দিকে চলে যাচ্ছে। সামনে ঈদের পর বিএনপি নিশ্চয়ই তার দাবি নিয়ে, নির্বাচনের দাবি নিয়ে রাস্তায় নামবে। তখন পরিস্থিতি কি হবে কল্পনা করেন, যে সবাই তার দাবি আদায়ের জন্য রাস্তায় নামছে। এইভাবে যদি সবাই দাবি আদায়ের জন্য রাস্তায় নামে আর সরকার যদি চুপচাপ থাকে, নির্বিকার থাকে, তাহলে পুরো পরিস্থিতির একটা নৈরাজ্যের দিকে যাবে এবং সম্ভবত সেই দিকেই চলছে। কেননা এই সংকটগুলো সমাধানের কোনো নেই। এই যে একটা ব্যতিক্রমী আন্দোলন, ডিসি থেকে শুরু করে শিক্ষার্থী সবাই মিলে কাকরাইলে অবস্থান নিয়ে বসে আছে কয়েকদিন থেকে। আজকে জুম্মার নামাজের পর তারা গণ অনশনে চলে যাবে। তাহলে ফলাফল কি হবে, কি দাঁড়াচ্ছে? সেটা কোনো সমাধানের আয়োজন নেই। কেন ইশরাক মেয়র হতে পারবে না তার কোনো জবাব নেই। উচ্চ আদালত, নির্বাচন কমিশন তাকে মেনে নিলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় মেনে নিচ্ছে না। তারপরে এর পাশাপাশি এই যে সাম্য হত্যা, ছাত্র দলের নেতা
সরোয়ার্দী উদ্যান এখন পরিষ্কার করা হচ্ছে, সেখানে মানে স্থাপনাগুলো পরিষ্কার করা হচ্ছে, বলা হচ্ছে যে সেখানে নিরাপত্তা দেওয়া হবে। কিন্তু এই হত্যার পেছনে কারা কারা জড়িত, কিভাবে হলো, সেটা নিয়েও কিন্তু নির্বিকার। তো এই অবস্থা যদি চলতে থাকে, মানে সামনে ঈদ এবং ঈদের পর কি পরিস্থিতি দাঁড়াবে দর্শক একটু কল্পনা করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।